হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটা খুব আনন্দ করে করার কথা ছিল বা ভিডিওটার পর খুব আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু খুব দুঃখ। জানেন কেন দুঃখ একটা ভিডিওর পিছনে? চলুন একবার দেখে নিই। সেই চেনা রাস্তা আমি আগের একটা ভিডিওতে মানু মন্দির যাওয়ার সময় এই রাস্তায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ঠিক তার ডান দিকে ফ্লাই ডাইনিং। হ্যাঁ, আজকে তো আমরা ফ্লাই ডাইনিংই যাচ্ছি করতে, কিন্তু কি করব বলুন, এমন দুর্ভাগ্য যে আমাদের ফ্লাই ডাইনিং করা হলো না। কেন হলো না সেটাও তো আপনারা পরে ভিডিওতে জানবেন। তার আগে একটু ফ্লাই ডাইনিং সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, ফ্লাই ডাইনিং রেস্তোরাঁটি দর্শনার্থীদের প্রায় 160 ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় তাদের প্রিয় খাবারের স্বাদ গ্রহণের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। রেস্তোরাঁটি খোলা আকাশের নিচে খাবারের ধারণাটিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে। এই রেস্তোরাঁটিতে একটি টেবিলের মতো ডেক রয়েছে, যেখানে 24 জন লোক একসাথে ডিনার করতে পারবে বা লাঞ্চ করতে পারবে, মানে খাবার খেতে পারবে। এই ডেকটি একটি হাইড্রোলিক ক্রেন দিয়ে সংযুক্ত। রেস্তোরাঁটি বাতাসে খাবার পরিবেশন করে এবং এই সময় শেফ এবং ওয়েটাররাও এই ডেকেই উপস্থিত থাকে, মানে তারা সার্ভ করে। এই রকম একটি বাতাসে দোল খাওয়া একটি ডাইনিং টেবিলের মতো এটাকে দেখায়। পর্যটন কেন্দ্রের বিশাল সবুজ স্থানের দিকে তাকিয়ে থাকা ব্যক্তিরা সহজেই কিন্তু তাদের পছন্দের খাবারের ভিডিও এবং ছবিও তুলতে পারেন। উড়ন্ত রেস্তোরাঁটি 45 মিনিটের এককালীন যাত্রার সুযোগ করে দেয়। এটা অবশ্যই লাঞ্চ এবং ডিনারের ওপর ডিপেন্ড করে। আপনি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স নিলে সেই টাইমটা একটু কম হয়। তো চলুন আমাদের এই নতুন অভিজ্ঞতা নিতে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হলো সেটা একটু দেখি। ফ্লাই ডাইনিং কি বললো? আসলে কিছুদিন ধরে মানে সারাইয়ের কাজ চলছে, মেরামতির কাজ চলছে, তো কিছুদিন হলো বন্ধ আছে। তো আমাদের কপালটাই খারাপ, আর কি করা যাবে। কারণ আমি আগে যখন এসেছিলাম তখন মানে আমি চাপিনি, কিন্তু মানে খোলা থাকতো বা খবরটা ছিল বলি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা এলাম। এখন কিছু মানে মেইনটেনেন্সের নিজেদের কাজ চলছে, কি করা যাবে কপালে না। তো ছেলের কাছে শুনলেন যে হলো না, আমাদের দুর্ভাগ্য, কপালে না থাকলে যা হয়। কিন্তু দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। আমার খুব শখ ছিল ফ্লাই ডাইনিং করার। বারবার ছেলে বলেছিল যে মা এখানে এসে করো, যদিও এটাও করেনি, আমাদের সাথেই আজকে করব বলেছিল যে মা তোমাদের সাথেই করব, বনুর সাথে, তোমার সাথে। তো সেই জন্যে আমরা সবাই, আমি, আমার মেয়ে, আমার ভাইজি, আমার ছেলে এলাম করব, মানসিক প্রস্তুতি নিয়ে এলাম। এই দেখুন, এই যে টাওয়ার, মানে এই ক্রেনটা করে আপনাকে তুলে ওপরে একটা সাইডে সিস্টেম থাকে, সেটা এখনও যেহেতু এদের কাজকর্ম চলছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই জন্য এটা বন্ধ আছে। তো সেটা আপনাকে ভাসমান একটা ডিনার বলুন, লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, আপনি যেটা নেবেন সেটা দেবে। একটা সিস্টেমটা এখন বন্ধ করা আছে, সেটাই ক্রেনে করে উঠিয়ে ওখানে আপনাকে দেবে, যেটা আপনি নিচেটা পুরোটা দেখতে পাবেন, সেটা এনজয় করতে করতে। একটার এক রকম রেট আছে। আমরা ব্রেকফাস্টটা নিয়েছিলাম, সেটা ব্রেকফাস্টের এক রেট, লাঞ্চের এক রেট, ডিনারের এক রেট, আবার ইভিনিং স্ন্যাক্সের এক রেট। সেরকম আপনি টাইম থাকবেন। ব্রেকফাস্টে আপনি বোধহয় 20 মিনিট থেকে 30 মিনিট, লাঞ্চে 45 মিনিট থেকে 1 ঘন্টা, এরকম আর কি। তো সেটা সৌভাগ্যটা আমাদের হলো না। যাই হোক, নেক্সট টাইম যদি আসতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিতরে ঢুকছি না, কারণ যেহেতু এখন বন্ধ, সেই হিসাবে বাইরে থেকে যেটুকু পারলাম এসেছিলাম, একরাশ মন খারাপ নিয়ে যাচ্ছি, সেই জন্য এইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন, এইগুলো যারা বসে খাবেন সবাই তো নাও করতে পারেন ওই অ্যাডভেঞ্চার। এখানে বসে ব্রেকফাস্ট করার সিস্টেম আছে, খুব সুন্দর সিস্টেম, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর সিস্টেম। এটাও আপনি এখানে অর্ডার দিলেন, খুব এনজয় করে জিনিসটা মানে উপভোগ করলেন, তাই না? তো সেটুকু আমার খুব 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 মন খারাপ, এক রাশ মন খারাপ নিয়েই যাচ্ছি বলতে পারেন। নতুন জিনিস একটা করার ইচ্ছা ছিল, সেটা পারলাম না। তো এখানকার সিনিক বিউটিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অসম্ভব সুন্দর, ছবিতে তো দেখেই বুঝতে পারছেন কত ভালো লাগছে। এই যে আমার কন্যারও মন খারাপ। কেমন লাগছে মা মনটা? একটু না, পুরোটাই খারাপ। আচ্ছা, কিন্তু এই এত সৌন্দর্যটাকে কিন্তু কেউ মিস করছে না। দেখুন, ও এখানে ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, এই যে আমার, তোমার কেমন লাগছে বলো? এসে যে করতে পারলে না, সেটার জন্য কি মনে হচ্ছে? মনটা কি? হ্যাঁ, খারাপ লাগছে। একটা নতুন জিনিস হতো। এই যে আমার ছেলে টোটো নিয়ে হাজির হয়ে গেছে, চেপে যাই। আমরা আবার এখানে এসেছিলাম, সেখানেই আবার ফিরে যাচ্ছি। দেখুন, একেই বলে কপাল। আমরা এখানে এসেছিলাম ফ্লাই ডাইনিং করবো বলে,
দেখে বুঝতে পারছেন ওইখানে উঠে বেশ সুন্দর একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার নেওয়ার ইচ্ছা ছিল। ছেলে বারবার বলেছিল যে মা করবে মা করবে, আমি আমার 2 কন্যাকে নিয়ে এসেছিলাম এখানে করব বলে, কিন্তু কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি একটা প্রবাদ আছে না, তো সেই জন্য এত প্রিপারেশন নিয়ে এসেও কিন্তু আমাদের সেটা হলো না। এখানে একটা মেরামতির কাজ চলছে, কিছু একটা সমস্যা ওদের হয়েছে, এই মুহূর্তে ওটা বন্ধ আছে। খুবই মন খারাপ হয়ে গেল, একটা নতুন অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল, জানি না আবার কখনো হবে কিনা, সুযোগ হবে কিনা, যাই হোক সুযোগ হলে আবার দেখা যাবে। এই মুহূর্তে হলো না, এত আগ্রহ নিয়ে এসে, এত উৎসাহ নিয়ে এসে, এত মানসিক প্রস্তুতি নিয়ে এসে, তো সেটা একটু খারাপ লাগা তো বটেই। তো বন্ধুরা কেমন লাগলো বলুন, এক রাশ আনন্দ নিয়ে গেলাম আর এক রাশ হতাশা নিয়ে ফিরে এলাম। তো যাই হোক, যেটুকু আমরা দেখেছি সেটুকু আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।